السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لله الدين الخالص وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إياكم والغلو في الدين فإنما أهلك من كان قبلكم الغلو في الدين وقال النبي صلى الله عليه وسلم هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله
सैयदीना नहीं दो जहां में मिसले मुहम्मद जामाले खुदा है कामले मुहम्मद হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বিপাড়া উপজেলার অন্তর্গত আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বড় হুজুরের স্মরণে আয়োজিত আজকের ৩০তম বাৎসরিক ইসলামিক মহাসম্মেলন ও ইসাবে সোয়াল মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব পীরে কামিল হযরত মাওলানা ফজলুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু বাকাআহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে একই সাথে জিজ্ঞেস করছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বলেন তো, আমাদেরকে ভালো রাখার সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমি ভূমিকায় যাচ্ছি না, আলোচনা শুরু করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, আল্লাহর তো কোনো স্ত্রী নেই, সন্তান সন্ততি নেই, তাহলে আল্লাহর পরিবার বলতে আপনি কাদেরকে বুঝালেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, হুম আহলুল কুরআনি ওয়া খাসসা। এই মাহফিল শুনে যারা, মাহফিলের আয়োজন করে যারা, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে যারা, আল্লাহর পরিবার হচ্ছে তারা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা এখানে বসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেন, আপনাদেরকে মহব্বত করেন, মায়া করেন, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পেরেছেন বলেই আল্লাহ তাআলা আপনাদেরকে এই মজমায় কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো কত মানুষ, আমার মতো আপনার মতো সুস্থ সবল মানুষ মেলায় ঘোরাঘুরি করছে। আমার মতো আপনার মতো কত মানুষ যারা এশারের নামাজ পর্যন্ত পড়ে নাই, আছে না নাই? আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি,
কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার এর 3 নম্বর আয়াতের সামান্য একটা অংশ। আমার আবার সিস্টেম হচ্ছে, আমি যতক্ষণ আলোচনা করি কোরআন এবং হাদিস, বাইরে থেকে কোনো কথা বলি না। কোরআন এবং হাদিস থেকে যা দরকার আমাদের জন্য আমল করার যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা শুধুমাত্র বলি, এছাড়া আমরা আর কিছু বলি না। আসেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, খাঁটি ইবাদত একমাত্র আল্লাহ তাআলার প্রাপ্য, খাঁটি আনুগত্য একমাত্র আল্লাহ তাআলার প্রাপ্য। এটাকে এভাবেও বলা যায়, কোন ধরনের সংমিশ্রণ ছাড়া পিওর খাঁটি ইবাদত একমাত্র আল্লাহ তাআলার প্রাপ্য। আমরা সবাই জান্নাত চাই তো? জান্নাত শুধু চাই, কিন্তু জান্নাতের জন্য নেক আমল করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খালিস দিন বা খাঁটি ইবাদত করতে গেলে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় 4টি জিনিস। জোরে বলেন, কয়টি জিনিস? 1 নাম্বার শিরক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার বিদআত, 4 নাম্বার গাফলত। সংক্ষেপে আমি শুধু এগুলোর অর্থ বলে যাচ্ছি। শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। কুফর, আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা। বিদআত, শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করা। 4 নাম্বার হচ্ছে গাফলত, অলসতা। এর মধ্যে প্রধান হচ্ছে শিরক। শিরকের ব্যাপারে প্রথমে আমরা একটা কথা জানবো, শিরকের সূচনা কখন হয়েছে, কোন কাল থেকে শিরকের সূচনা হয়েছে, এ ব্যাপারে আমরা প্রথমে জানবো। সহিহ আল বুখারী 4920 নম্বর হাদিস, কিতাবুত তাফসীর, বাবু ওয়াদ্দাম ওয়ালা সুআম ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তোমরা ওয়াদ, ইয়াগুস, সুআ, ইয়াউক এবং নাসরকে পরিত্যাগ করো না, এই শিরোনামে হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সারাতিল আওসানুল্লাতী কানাত ফি কওমি নূহিন ফিল আরবি বাদু। তিনি বলেন, এই শিরকের সূচনা হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় বড় 5 জন আল্লাহর ওলি ছিলেন, যাদের নাম ছিল ওয়াদ, সুআ, ইয়াগুস এবং ইয়াউক। তারা যখন পৃথিবী থেকে চলে গেলেন, তারা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে এই শিরকের ইবাদতটা, এই শিরকের আমলটা আস্তে আস্তে আরবদের মাঝে প্রচলিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই যে 5 জন লোক ছিল, আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ, তারা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার 5 জন নেককার ব্যক্তিবর্গ। তারা যখন পৃথিবী থেকে চলে গেল, তাদের আত্মীয় স্বজন যারা পৃথিবীতে জীবিত ছিল, এই আত্মীয় স্বজনদের অন্তরের মধ্যে শয়তান ঢেলে দিল, এই পৃথিবী থেকে নেককার লোকগুলো যখন চলে গেল, তোমরা তাদেরকে স্মরণ করার জন্য, তাদেরকে স্মরণ রাখার জন্য তোমরা পৃথিবীর মধ্যে মূর্তি স্থাপন করো, আর ওই মূর্তিগুলোর এক একটা নাম দাও। একটার নাম দাও ওয়াদ, আরেকটার নাম দাও সুআ, আরেকটার নাম দাও ইয়াগুস, আরেকটার নাম দাও ইয়াউস, আরেকটার নাম দাও নাসর। তারা এভাবে 5টা মূর্তি স্থাপন করলো। স্থাপন করার পরে 5টা মূর্তির 5টা নাম দিল। আল্লাহর কি কুদরত, যারা এই মূর্তিটা স্থাপন করেছিল তখনও তারা তার ইবাদত করে নাই। তারা যখন এগুলা স্থাপন করে তখনও এর ইবাদত করতে শুরু করে নাই। কিছুদিন পরে যারা মূর্তি স্থাপন করেছিল, কি উদ্দেশ্যে মূর্তি স্থাপন করলো, তারা যখন পৃথিবী থেকে চলে গেল, চলে যাওয়ার পরে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসলো,
তারা তো জানে না কি কারণে এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। শয়তান তাদের অন্তরে ঢেলে দিল তানাসসাখাল ইলমু উবিদাত, অর্থাৎ কি কারণে মূর্তিটা স্থাপন করা হয়েছিল শয়তান তাদেরকে বলে দিল। শয়তান বলল এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছে তার ইবাদত করার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। এভাবে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে শিরিকের পূজা শুরু হয়ে গেল, মূর্তি পূজা শুরু হয়ে গেল, শিরিকের ইবাদতটা শুরু হয়ে গেল। এবার আমি শিরিক সম্পর্কে 9টা কথা বলবো, গভীর মনোযোগ সহকারে আপনারা শুনেন। দক্ষিণ তেতাভূমির ভাইয়েরা আপনারা ভালো করে শুনবেন এবং বুঝবেন। রব্বুল আলামিন প্রথমে বলেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়কে স্মরণ করো যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলছিলেন, ও আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো শিরিককে সবচেয়ে বড় জুলুম যিনি বলেছেন তিনি কে? আল্লাহ বলেছেন শিরিক সবচেয়ে বড় জুলুম, তোমরা শিরিক করো না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 165 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা আমি আল্লাহ তাআলাকে ছাড়া আমার প্রভুত্বে অংশীদার সাব্যস্ত করে। পড়েন নাউজুবিল্লাহ। যারা আল্লাহ তাআলার সাথে অন্যান্য প্রতিমাকে সাব্যস্ত করে, আল্লাহর কাছে প্রয়োজন হলে আল্লাহর কাছে চায়, তার সন্তান হয় না, চায় গিয়ে বাবার কাছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে ছাড়া অন্যের কাছে চায়, শুধু তাই না ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই প্রতিমাগুলাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো। পড়েন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলছেন ইমানদার যারা, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার পরে নিজেকে মুমিন দাবি করি, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা ঈমান এনেছো, নিজেকে মুমিন দাবি করো, মুমিন নিজেকে সাব্যস্ত করো, তোমরা নামাজ পড়ো, তোমরা মাহফিলের আয়োজন করো, তোমরা ভালো কাজ করো, তাহলে তোমরা সবচেয়ে বেশি যাকে ভালোবাসবা তিনি কে? শুধু তাই না, আমি আমার নিজের জানের চেয়েও, প্রাণের চেয়েও, আমার সন্তান সন্ততির চেয়েও, আমার অর্থ সম্পদের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আমার ভালোবাসার উপরে যদি, আমার সন্তানের ভালোবাসার উপরে যদি আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিতে না পারে, আমার স্ত্রীর মায়ার উপরে যদি আমার আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিতে না পারে, আবার সন্তানের ভালোবাসার উপরে যদি আমার আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে না পারে, তাহলে আমি আপনি মুমিন হতে পারবো না। নাউজুবিল্লাহ। তাহলে মুমিন হতে হলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? যেই ব্যক্তিগুলো দুনিয়াতে আল্লাহর পরিবর্তে অন্যান্য মাবুদকে অংশীদার সাব্যস্ত করেছিল, কিয়ামতের দিন বিচারের ট্রাইব্যুনালে যখন আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়ে দিবেন, ওই সময় তারা কি বলবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 97 এবং 98 নম্বর আয়াতে বলছেন, ওই দিন তারা বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন। বড় আশ্চর্য কথা, যে আল্লাহর সাথে দুনিয়াতে তারা প্রতিমা সাব্যস্ত করেছিল, যে আল্লাহর সাথে তারা অংশীদার সাব্যস্ত করেছিল, কিয়ামতের ময়দানে বিচারের ট্রাইব্যুনাল যখন কায়েম করা হবে, তখন তারা সেই আল্লাহর নামে কসম করে বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন,
আমরা তো সেই সময় সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে লিপ্ত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ গণ্য করেছিলাম। চিৎকার করে পড়েন নাউযুবিল্লাহ। তখন তো তারা বুঝে নাই। আচ্ছা, পরকালে যাওয়ার পরে আপনি যদি আল্লাহর কাছে এই কথা বলেন, আল্লাহ আমি বুঝি নাই, আপনার সাথে না বুঝে অন্য কাউকে শরীক করেছি, বলেন তো ছাড় আছে? আপনি এখন বুঝেন নাই, ফজলুর রহমান পীর সাহেবের কাছে আসেন, এসে বসে ভালো করে বুঝে যান কোনটা করলে শিরিক হয়, কোনটা করলে শিরিক হয় না, কোন কাজ করলে শিরিক হয়ে যায়। আপনি এগুলা বুঝেন, ভালো করে জেনে নেন। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, কিছু শিরিক আছে। দেখবেন সমাজের মানুষেরা তাদের সন্তানদেরকে পরীক্ষার সকালে ডিম খাওয়ায় না, ডিম খাওয়াইলে নাকি পরীক্ষায় সেও ডিম পাবে। পড়েন না নাউযুবিল্লাহ। এই বিশ্বাস রাখা যাবে? অথবা ছোট ছোট বালক, ছোট ছোট সন্তানদেরকে নিয়ে যখন আমরা কোথায় যাই, তখন তার কপালের মধ্যে একটা টিপ দিয়ে রাখি। কেন দেই? সন্তানটার যেন নজর না লাগে। আছে না নাই? এগুলা হচ্ছে শিরিক, এগুলা করা যাবে না। শিরিকের ব্যাপারে 2 নাম্বার কথা, রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে তার জন্য আবশ্যক করে দিবেন। পড়েন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72-73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, ওই ব্যক্তিরাও কাফির হয়ে গিয়েছে যারা একথা বিশ্বাস করে মারিয়ামের পুত্র মাসিহ অর্থাৎ ঈসা রূহুল্লাহ হচ্ছেন আল্লাহ। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? তাহলে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ ধারণা করা যাবে, বিশ্বাসে নিয়ে আসা যাবে? আল্লাহ বলছেন ওই ব্যক্তিরাও কাফির হয়ে গিয়েছে যারা বলে মারিয়ামের পুত্র মাসিহ হচ্ছেন আল্লাহ, তারাও কাফির হয়ে গিয়েছে। অথচ তারা যাকে আল্লাহ বলে ঈসা ইবনে মারিয়াম, তিনি বলছেন ও বনি ইসরাইল তোমরা শুনে রাখো, ও বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি হচ্ছেন আমার রব এবং তোমার রব। পড়েন সুবহানাল্লাহ। তারা যাকে আল্লাহ বলছে তিনিই বলছেন তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের সকলের রব। এরপরে বড় আশ্চর্য কথা আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন, ওই ব্যক্তির ঠিকানা হয়ে যায় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা শিরিকের খাতেমা করেছেন, শিরিকের শেষ করেছেন জালিম দিয়া। চিন্তা করেন, আমরা জুলুম, জালিম কাকে বলি? যে জুলুম করে। আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে বড় জালিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি শিরিক করে। পরে নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ লা ইল্লাম ইয়ানতাহু লা ইয়াকুলুন্না লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন
ওই ব্যক্তিরাও কাফির হয়ে গিয়েছে যারা ধারণা করে অথবা যারা বলে আল্লাহ হচ্ছেন তিনজনের একজন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কি তিনজনের একজন না আল্লাহ একজন? আমরা পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলছেন আমি হচ্ছি একজন, আমি ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে? সবাই বলেন যাবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন তারা যদি তাদের এই কথা থেকে ফিরে না আসে, যারা বলে আল্লাহ তিনজনের তৃতীয় জন, তারা যদি তাদের এই কথা থেকে ফিরে না আসে, তাহলে তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন তাদের এই কথার কারণে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। শিরকের ব্যাপারে 3 নাম্বার কথা আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং আমার নবী, আমার হাবিব সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছি ও মুহাম্মদ ভালো করে শুনে রাখো, তুমিও শিরিক করবা না। যদি তুমি শিরিক করো কি পরিণতি হবে তোমার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন ও মুহাম্মদ তুমি শুনে রাখো, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আমি তোমার প্রতি এবং তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন, আদম আলা নবীনা থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেকের কাছে আমি ওহী পাঠিয়েছি, প্রত্যেককে জানিয়ে দিয়েছি। স্বয়ং তোমাকে মুহাম্মদ আমি জানিয়ে দিচ্ছি লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, ও মুহাম্মদ তুমি শিরিক করবা, সাথে সাথে তোমার জিন্দেগির যত আমল আছে সেই আমলগুলোকে বরবাদ যিনি করে দিবেন তিনি কে? শিরিক করবেন সাথে সাথে আমল বরবাদ। আপনার 60 বছর 70 বছর কষ্ট করে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ আদায় করেছেন, আমল নামায় সওয়াব জুগিয়েছেন, এক শিরিক করেছেন, 60 বছরের আমল শেষ। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু আমল বরবাদ হয়ে যাবে তাই না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। 4 নম্বরে শিরিকের অপরাধ তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন তওবা ছাড়া তোমাদের শিরকের গুনাহকে maaf করা হবে না। শিরকের গুনাহ যদি তোমাদের আমলনামায় না থাকে, দুনিয়ার সব গুনাহ যদি থাকে, আল্লাহ তাআলা বলেন তিনি যখন ইচ্ছা করবেন সেই গুনাহগুলোকে maaf করে দিবেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাআলা তওবা ছাড়া maaf করবেন না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে তওবা করে শিরকের গুনাহকে maaf করিয়ে নিতে হবে, না হলে উপায় নাই। 5 নাম্বার শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। কি বলছি বলেন? সবচেয়ে বড় পাপ। সহিহ আল বুখারী 6861 নম্বর হাদিস, কিতাবুদ দিয়াত মুক্তিপণ অধ্যায়, বাবু মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই শিরোনামে হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একবার এক লোক বিশ্ব নবীর কাছে এসে জিজ্ঞেস করলো, গো নবীজি আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ও নবীজি আপনি আমাদেরকে জানিয়ে দেন, ও নবীজি আমরা আপনার কাছে জানার জন্য এসেছি আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? বিশ্ব নবী বলেন আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, দরকার হলে লিপিবদ্ধ করে রাখো, আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় পাপ। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে? 2 নম্বরে বললেন সুম্মা আইয়ুন,
ওগো নবীজি 2 নম্বরের সবচেয়ে বড় পাপ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআকা। ও আমার সাহাবা একরাম, তোমরা শুনে রাখো, অনেক কুলাঙ্গার বাবা আছে এমন, সন্তানকে লালন পালন করবে কিভাবে, সন্তানের ভরণ পোষণ দিবে কিভাবে, সন্তানকে খাওয়াবে কিভাবে, এই বয়স সন্তানকে স্ত্রীর পেটে থাকতে মারার পরিকল্পনা করে এরকম কুলাঙ্গার বাবা আমাদের সমাজে আছে না নাই? সন্তানকে ভরণ পোষণ দিবে কিভাবে, সন্তানকে খাওয়াবে কিভাবে, এই বয়স সন্তানকে মেরে ফেলে। নাউযুবিল্লাহ। 3 নম্বরে বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো সুম্মাইয়ুন, তিনি বললেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা হচ্ছে 3 নাম্বার সবচেয়ে বড় পাপ। এর সপক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত হিসাবে দলিল পেশ করেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রহমানের বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, আমার প্রিয় বান্দারা হচ্ছে তারা, আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত যারা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার প্রিয় বান্দা হবে তারা আমার সাথে যারা কাউকে শরীক করবে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা আমার সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, সুযোগ পেলেও তারা জিনা ব্যভিচার করবে না। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলা হচ্ছে আমার প্রিয় বান্দা। ও মাইয়া ফাল যালিকা, এর বিপরীতে যারা কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আমি তাদেরকে কঠিন শাস্তিতে নিপতিত করব। পড়েন নাউযুবিল্লাহ। জিনা করা যাবে? আল্লাহর সাথে শিরিক করা যাবে? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? চাঁদাবাজি করে কেউ যদি চাঁদা না দেয় তাহলে তাকে কি হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। আপনি যদি রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান তাহলে আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলা করা যাবে না। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কি বলছি বলেন? পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক। সহিহ আল বুখারী 2536 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, বিশ্ব নবীকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমেই বলেছেন আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বরে নবীজি বলেছেন শিরক। 1 নম্বরে নবীজি বলেছেন কি? 2 নম্বরে বিশ্বনবী বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা। 3 নম্বরে বিশ্বনবী বলেন ওয়া কাতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে বিশ্বনবী বলেন ওয়া ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ করা। আমাদের সমাজের অনেক ব্যবসায়ী ভাই আছে, কাপড় ব্যবসায়ী, যাদের দোকানে আপনি যখন কাপড় কিনতে যাবেন, দাম যখন জিজ্ঞেস করবেন, ও ভাই আমার কাপড়টা তুমি কত দিয়ে কিনে এনেছো, তখন বলে আমার কিনার দাম হচ্ছে 220 টাকা। বলে কি বলে না? আসলেই যদি 220 টাকা হয়ে থাকে তাহলে তো ঠিক আছে। কাপড় যদি কাউরান বাজার থেকে যদি 120 টাকা দিয়ে কিনে আর আপনাকে বলে আল্লাহর কসম করে বলছি 220 টাকা দিয়ে কিনেছি, তাহলে কত টাকা মিথ্যা হলো? 100 টাকা। 100 টাকা মিথ্যা শপথ করলো সে। 5 নম্বরে বিশ্বনবী বলেন ও শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। অনেকে দেখবেন আপনাকে ফাঁসানোর জন্য, যেমন কিছুদিন পূর্বে আলিম উলামাকে মিথ্যা সাক্ষী দিয়ে কারাগারে ঢুকানো হয়েছে কি হয় নাই? আলিম উলামার কি দোষ ছিল? তাদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়ে, কারণ নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, রাসূল বলছেন এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়
পুড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা আল্লাহর সাথে শিরিক করব না। কি বলছেন? যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, হত্যাও করা হয়, আপনার গলায় যদি কেউ ছুরি ধরে তারপরেও আল্লাহর সাথে শিরিক করা যাবে? যাবে না। মুসনাদে আহমদের হাদিস 22,075 নম্বর হাদিস, ভালো করে শুনবেন। এখানে আমি আরো 10টা কথা বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। তিনি বলেন, ও মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। মুআজ, তুমি কোন অবস্থায় আল্লাহর সাথে শিরিক করো না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, যদিও তোমাকে মারা হয়, মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন্নামা রাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। 2 নম্বরে মুআজকে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুআজ, তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করো না, তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিও না, তোমার পিতামাতার সাথে অবাধ্য আচরণ করো না। যদিও তোমার পিতামাতা তোমাকে তাদের ঘর থেকে বের করে দে, তেজ্য পুত্র হিসাবে ঘোষণা করে দে, তারপরও মুআজ তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করো না। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণের বিধান দিয়েছেন কে? আদেশ করেছেন কে? আল্লাহ বলেছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। 3 নম্বরে মুআজকে বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ও মুআজ, তুমি শুনে রাখো, ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতাম মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, মনে করেন একটু আগে এশার নামাজের সময় গিয়েছে, আপনি যদি ইচ্ছাকৃত এশার নামাজ ছেড়ে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআজ, তোমার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃত এশারের নামাজ ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃত ফজরের নামাজ আমরা ছেড়ে দেই। অলসতায় আমাদের ফজর চলে যায়, অলসতায় আমাদের জোহর চলে যায়, হেলায় খেলায় আমাদের আসর চলে যায়, হেলায় খেলায় আমাদের মাগরিব চলে যায়, আড্ডায় আড্ডায় আমাদের এশা চলে যায়। আমার জাতীয় কবি বড় চমৎকার ভাষায় বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জুহর, হেলায় খেলায় খেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হরে শামিল, এখনো এশাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরি আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান। আল্লাহু আকবার পড়েন। কাজী নজরুল একটা কবিতা বলেছেন, কিন্তু কবিতার মধ্যে আমার সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুমে চলে যায় আমাদের ফজর, তখনও জাগনি যখন জোহর, জোহর পর্যন্ত আমরা ঘুমাই। জোহরের নামাজ থেকে মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হয়ে আসে, তখন আমি আমার ঘর থেকে কম্বলটা গা থেকে সরাইয়ে ব্রাশ নিয়ে পুকুরের মধ্যে যাই, ওয়াশরুমে যাই। এরকম সন্তান আছে না নাই? অথচ বিশ্বনবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি প্রকাশ্য আল্লাহর সাথে কুফরি করে। পড়েন নাউজুবিল্লাহ। আর এই হাদিসে বিশ্বনবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি আপনি ও আমার বাবারা ভাইয়েরা ভালো করে শুনেন, আমার মধ্যে আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। কাফির সে নামাজ পড়ে না, আমি নিজেকে মুসলমান দাবি করি, আমাকে নামাজ পড়তে হবে। পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়বেন না? কে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন বান্দার, একজন ইমানদারের মাঝে আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া।
এই 10টা কথা বলে শেষ করে দিচ্ছি। 3 নম্বরে রাসূল বলছেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, ও বান্দা ইচ্ছা করে তুমি কোনো ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফা ইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তুমি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দাও আল্লাহর জিম্মা তোমার উপর থেকে উঠে যাবে। আল্লাহর জিম্মা যখন তোমার উপর থেকে উঠে যাবে তখন আল্লাহ তাআলা তোমাকে বজ্রনিনাদ দিয়ে, তুমি যখন ক্ষেত কামের মধ্যে যাবা তখন তোমাকে বজ্র এসে শেষ করে দিবে। কারেন্টের মধ্যে শর্ট খেয়ে তুমি শেষ হয়ে যাবা। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মেডিকেলের বিছানায় কাতরাতে কাতরাতে তোমার জীবন শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকেন, সবাই চান তো? আল্লাহর হাবিব বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করতে চায়, কোন বান্দা যদি চায় আল্লাহ তাআলা আমার নিকটবর্তী হয়ে যান, আমার উপর খুশি হয়ে যান, বিশ্ব নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সাজদায় যায় আল্লাহর কুদরতি চরণে সাজদা দেয় তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। পড়েন সুবহানাল্লাহ। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে আপনি সাজদা দিচ্ছেন, আপনি দক্ষিণ তেতাবুমির মসজিদের ভিতরে আপনি সাজদা দিচ্ছেন, আপনি মনে করছেন আমি মসজিদের টাইলসের উপরে পাকার উপরে আমি সাজদা দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন না, তুমি আল্লাহর কুদরতি চরণে সাজদা দিচ্ছ। আর যখন তোমার শরীরের সবচেয়ে দামি অঙ্গ কপালটা আল্লাহর কুদরতি চরণে সাজদায় অবনত হয়ে যায় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যে পর্দা আছে সেই পর্দাটাকে যিনি দূর করে দেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে বিশ্বনবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, ও মুআজ তুমি কোন অবস্থায় মদ পান করবা না। বর্ডার এলাকার লোকজন আপনাদের পায়ে হাতে ধরে বলে যায় আপনারা বন্ধুদের দুকায় পড়ে, ফ্রেন্ডদের দুকায় পড়ে, আপনারা কোনো কিছুর দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে মদ পান করবেন না। রাসূল বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, ও মুআজ তুমি কোন অবস্থায় নাফরমানিতে লিপ্ত হবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, নাফরমানির কারণে আল্লাহর গজব তোমার উপর পতিত হবে। 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইজা আসাবান নাস মাউতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, মুআজ তোমার এলাকায় যদি কোনো মহামারী চলে আসে, করোনা ভাইরাসের মতো ভয়ঙ্কর মহামারী যদি তোমার এলাকায় চলে আসে আর তুমি যদি ওই এলাকায় থাকো, আমেরিকা এই কথা বলে নাই, এই কথা 1450 বছর আগে বিশ্বনবী বলে গিয়েছেন। বিশ্বনবী বলেন কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, আপনি যদি ওই এলাকায় থাকেন, মহামারী তো কবলিত এলাকায় যদি আপনি থাকেন, তাহলে ওই এলাকা ছেড়ে আপনি অন্য কোন এলাকায় যাবেন না। পড়েন সুবহানাল্লাহ। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিন তালিক, ও আমার বাবারা, ও আমার পিতারা, ফ্যামিলির দায়িত্বশীল যারা আছেন তারা এই কথাটা ভালো করে শুনে রাখেন। ওয়ানফিক আলা আয়ালিকা মিন তালিক, তুমি তোমার সাধ্য মতো তোমার পরিবারের উপর খরচ করো। তোমার সন্তানকে খুশি রাখার জন্য, তোমার স্ত্রীকে খুশি রাখার জন্য, পরিবারের ভরণ পোষণ করতে গিয়ে তুমি সুদের কারবারে জড়িত হইও না। তোমার সন্তানকে বাইক কিনে দেওয়ার জন্য সুদের লেনদেন তুমি করো না। তোমার সন্তানকে মোবাইল কিনে দেওয়ার জন্য ঘুষের কারবার, তুমি সুদের কারবার তুমি করো না। তোমার সন্তানকে একটা মোটরসাইকেল বা গাড়ি কিনে দেওয়ার জন্য তুমি ব্যাংক থেকে লোন উঠাইও না। বিশ্বনবী বলছেন তোমার কামাই যতটুকু আছে খরচ তুমি ততটুকু করবা। ওয়ানফিক আলা আয়ালিকা মিন তালিক, তুমি তোমার পরিবারের উপর সাধ্যমতো খরচ করবা। এরপরে 9 নম্বরে বিশ্বনবী বলেন বড় আশ্চর্য কথা, 9 নম্বরে বলেন ওয়ালা তারফা আসাহুম আদাবা, ও মুআজ ভালো করে শুনে রাখো, যতদিন জীবিত থাকবা ততদিন পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিবা, শাসনের লাঠি উঠাইয়া নিবা না। আমাদের সমস্যা কি? সন্তানদেরকে অতি আদরে আমরা সন্তানদেরকে নষ্ট করি। শুধু তাই না, বক্তব্যে যখন সন্তানদেরকে পড়তে দেই, ইমাম সাহেব হয়তোবা তার ভালোর জন্য সে পড়া পারেনি, কয়েকদিন থেকে সবক দেয়নি, মাদ্রাসায় যখন সন্তানকে পড়তে দিই, স্কুলে যখন সন্তানকে পড়তে দিই, হয়তোবা শিক্ষক তার ভালোর জন্য একটা প্রহার করেছেন, শিক্ষকের 14 গোষ্ঠী উদ্ধার করে, এরকম লোক আছে না নাই?
অথচ মুআজকে আল্লাহর হাবিব বলেছেন লা তারফা আসাহুম আদাবা, মুআজ তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিবা না। 10 নম্বরে বলছেন ও মুআজ ওয়াহিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তানকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। ও মুআজ তুমি ভালো করে শুনে রাখো, পরকালে যদি জান্নাত পেতে চাও তাহলে শুধুমাত্র তুমি আমল করলে হবে না, তোমার স্ত্রীকেও আমল করার দরকার আছে না নাই? সন্তানকে নামাজ পড়ার দরকার আছে না নাই? পাড়া প্রতিবেশীকে নামাজ পড়ার দরকার আছে না নাই? উদাহরণস্বরূপ আপনারা ভালো করে বুঝেন, ফজলুর রহমান পিসাব শুধু যদি আমল করে, ফজলুর রহমান পিসাবের এলাকার লোকজন মদ খায়, গাঞ্জা খায়, ফজলুর রহমান পিসাব দেখেও যদি প্রতিহত না করে, কিয়ামতের ময়দানে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? আমি হুজুর আপনাদেরকে ওয়াজ করে গেলাম, কিন্তু আমি দেখি নামাজের টাইমে কিছু মানুষ মদ খায়, গাঞ্জা খায়, আমার চোখের সামনে প্রত্যেকদিন তারা এই কাজগুলো করে। আমি যদি তাদেরকে এই কাজ থেকে বাধা না দেই, তাহলে বলেন তো কিয়ামতের ময়দানে আমাকেও হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? এই 10টা কথা আল্লাহ তাআলা, এই 10টা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। সর্বশেষ কথা, শিরিকের অপরাধ আল্লাহ তাআলা মাফ করেন না। একটা হাদিস বলেই আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এটি হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা লা উবালি। ও আদম সন্তান, তোমরা শুনে রাখো, তোমাদের গুনাহ করতে করতে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যদি আশায় ক্ষমার নিয়তে আমি আল্লাহর কাছে যদি তোমরা চাইতে থাকো, তাহলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না। 2 নম্বরে বিশ্বনবী বলেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা উম্মতদেরকে, আল্লাহ তাআলা বনি আদমদেরকে বলছেন, ও বনি আদম তোমরা শুনে রাখো, তোমাদের গুনাহগুলো যদি জমিনের বালুর কণা পরিমাণ হয়ে যায়, আর যদি সেই গুনার সাথে কোনো শিরিক না থাকে, তোমরা যদি সেই গুনাহ নিয়েও আমার কাছে উপস্থিত হয়ে যাও, আমি আল্লাহ চাইলে তোমাদের সেই গুনাহ যত পরিমাণ, সেই পরিমাণ কমা এবং মাগফিরাত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, জমিনের বালুর কণা পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, আর সেই গুনাহে যদি শিরিক না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের জিন্দেগির এই আকাশের মেঘমালা পর্যন্ত জমিনের বালুর কণা পরিমাণ যত গুনাহ আছে, সব গুনাহগুলোকে ক্ষমা করে দিতে আমি আল্লাহ তাআলা কারো পরোয়া করি না। করেন সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে কি বুঝলাম? আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি, সেই আলোচনার মূল টপিকটাই ছিল, ইবাদত করতে গেলে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় 4টি জিনিস। তার মধ্যে একটা হচ্ছে শিরক। প্রথম পয়েন্ট, শিরিকের ব্যাপারে কয়েকটি কথা বলেছি। কুফর, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, বিদআত শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআহ ইয়ারাহা আন্নাহা হাসানাহ ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। যেই ব্যক্তি শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে এবং সেইটা সে করে তার কাছে ভালো লাগে, ইমাম মালিক বলেন কেমন যেন ওই ব্যক্তি বলতে চায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দিতে খেয়ানত করেছেন। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। কিয়ামতের ময়দানে এক দল আমার কাছে হাউজে কাউসারের কাছে আসবে,
আমি যখন হাউজে কাউসারে পানি পান করাবো, আমার কাছে একদল লোক আসবে, আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। যখন আমি তাদেরকে পানি পান করাতে চাবো, তখন তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা তৈরি হয়ে যাবে। তখন আমি আল্লাহকে বলবো, ও আল্লাহ, এরা তো আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন, ও মুহাম্মদ, তুমি জানো না, তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তারা আপনার ধর্মে, তোমার ধর্মে নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করেছে এবং সেগুলোর উপর আমল করেছে। মুহাম্মদ, তুমি জানো না। যখন এই কথা বলা হবে, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদুয়া করে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারাদ দ্বীন, তুমি যারা দ্বীনকে পরিবর্তন করেছো তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। পড়েন নাউজুবিল্লাহ। 3 নাম্বার বিদআত, 4 নাম্বার হচ্ছে গাফলত, অলসতা। ইবাদতের ক্ষেত্রে আমাদের বাধা হয়ে দাঁড়ায় অলসতা। এই শীতের দিনে ফজরের নামাজের সময় বলেন তো, কম্বল ছেড়ে মসজিদে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে আসতে কি ভালো লাগে? বলেন, ভালো লাগে? তাহলে 4 নাম্বার ইবাদতের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় অলসতা। এই অলসতাকে যারা ছেড়ে দিতে পেরেছে, আল্লাহর প্রিয় বান্দা তারা হতে পেরেছে। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইতো, তাহলে যেই 4টা মূল কথা ছিল, শিরিক, কুফর, বিদআত, গাফলাত, এই 4টা থেকে মুক্ত থেকে আমরা যেন খালিস দিন একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন।